হ্যালো ভিউয়ার্স, আমি এখন আপনাদের দেখাবো কিভাবে একটি এনসিএস ভিডিও বানাবেন। এটার অনেকগুলো ইংরেজি টিউটোরিয়াল আছে, কিন্তু আমি খেয়াল করলাম এটা কোনো বাংলা টিউটোরিয়াল নেই। তো তাই আজকে এই ভিডিওটা বানাবো। এট ফার্স্ট আপনি আপনার অ্যাডোবি আফটার ইফেক্টস অন করবেন। তো আমি দেন কম্পোজিশন, নিউ কম্পোজিশন, নেমটা আপনার ইচ্ছা মতন, ওয়াইড আপনার ইচ্ছা মতন, হাইট আপনার ইচ্ছা মতন। আপনি চাইলে এখানে বাড়াতেও পারেন, আপনি আরো কমাতেও পারেন, কিন্তু আমার মতে কম রাখাই ভালো, কারণ এটাতে রেন্ডারের টাইম কম লাগে। তো এখানে ডিউরেশন আছে, এটা ডিউরেশন আপনি মিউজিকটা, যে মিউজিকটা এখানে ইউজ করবেন সেই মিউজিকটা কত মিনিটের সেটাই এখানে পেস্ট করবেন। এর কম হলে আপনার সমস্যা হবে, বেশি হলেও সমস্যা হবে। তো এখানে আমার মিউজিকটার 2 মিনিট 37 সেকেন্ড, তো আমি এখানে 0.02 37 মিনিট দিয়েছি, দেন ওকে। এখন ফাইল ইম্পোর্ট, আপনি যে ফাইলগুলো ইউজ করবেন সেগুলো ইম্পোর্ট করো। তো আমি যে ফাইলগুলো ইউজ করব সেটা আমি কপি করে নিলাম, এখন ওপেন। দেন এগুলো আমার আগে থেকে আছে, সো আমি এগুলো এখন ডিলিট করে দিই। তো এখন মিউজিকটা আপনি লেয়ারে, মিউজিক লেয়ারটা আপনি নিচে নেবেন। দেন যে পিকচারটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন সেটা স্ক্রিনে নেবেন। এখন ভিউ শো রুলার ক্লিক করবেন, রুলারটা নিচে নামাবেন মিডিলে। ওকে, দেন আপনি পিকচারটা ছোট করবেন। এখন লেয়ারটার কালার, সরি, এট ফার্স্ট আপনি এটা এডিট, ডুপ্লিকেট, দেন ফার্স্টে যে লেয়ারটা সিলেক্ট করছিলেন ওটা কালারটা চেঞ্জ করবেন যাতে সমস্যা না হয়। এখন পিকচারটা বড় করে দিবেন। আপনি চাইলে এখানে অন্য কোনো পিকচারও ইউজ করতে পারেন। তো এখন ইফেক্টসে গার্সন ব্লাড টাইপ করবেন, যে এই তো এসে পড়েছে। এটা নিয়ে সিলেক্ট করে ধরে স্ক্রিনে টাইপ করবেন, দেন ব্লারনেস বাড়াবেন, আপনার ইচ্ছা মতো নিতে পারেন, চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। তো এখন নিউ লেয়ার সিলেক্ট করে নিউ লেয়ার নেবেন, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন ইলিপস টুল। এখানে আপনার রেক্ট্যাঙ্গল টুল থাকতে পারে, সেটা আপনি ডাবল ক্লিক করে এই তো এখানে ইচ্ছে মতন ইলিপস টুল নেবেন। নেওয়ার পর স্ক্রিনে ধরে বাড়াবেন, কন্ট্রোল টি দিয়ে ইচ্ছা মতন পিকচারটা যেন সিলেক্ট হয় এমন করে নেবেন। হ্যাঁ, হয়েছে। ইনভার্টেড, এখানে ইনভার্টেড সিলেক্ট করবেন, দেন ইফেক্টসে আবার টাইপ করবেন ফিল, FILL, এই যে ফিলটা আপনার লেয়ারে নিয়ে ছাড়বেন, দেন কালারটা হোয়াইট, হালকা হোয়াইট এরকম করবেন। করার পর মাস্ক যাবেন, ফেদারটা চেঞ্জ করবেন, ফেদার 900 দিবেন। 900 দেওয়ার পর
এখন আপনি আপনার চ্যানেলের লোগো, চ্যানেল অথবা যে কোনো আপনার কোম্পানির লোগো ইউজ করতে পারেন। তার জন্য ফাইল, আমার লোগোটা ইম্পোর্ট ফাইল, আমার লোগোটা আমি ইম্পোর্ট করতেছি। লোগোটা স্ক্রিনে পেস্ট করবেন, পেস্ট করার পর যে কোনো একটা সাইডে রাখবেন। চাইলে NCS এ অফিসিয়াল লোগো ইউজ করতে পারেন। তার জন্য এটা গুগলে অ্যাভেলেবেল, ডাউনলোড করে নিলেই হবে। এখন হয়ে গেছে। তখন লেয়ার, নিউ, সলিড, ইচ্ছে মতন অডিও স্পেকট্রাম নেম দিবেন, দেন ওকে। সার্চ বক্সে ফন্ট টাইপ করবেন, ফন্ট স্ক্রিন। এখন বেস ফর্ম, এখানে সাইজ এক্স, এটা 590 দিবেন, সাইজ ওয়াই 430, সাইজ জেড 0, পার্টিক in x 400 এবং particles y 400, and then particle z 1, then এটা তারপর পার্টিকেল কালার টাইপ করবেন, আপনি ইচ্ছা মতো যে কোনো টাইপ দিতে পারেন, হলুদটাই বেটার, আর হোয়াইট। হ্যাঁ, হোয়াইটটাই দিই, হলুদটাই দিই। অডিও রিয়েক্ট, এটাই সব থেকে মেন। অডিও লেয়ার নান, যেটা আপনার মিউজিকটার যে মিউজিকটা আসবে সেই মিউজিকটা সিলেক্ট করে দিবেন। ওকে, দেন রিঅ্যাকশন 1, অডিও লেয়ার রিঅ্যাক্টর 1, হোয়াইট 100, ম্যাপ টু প্র্যাকটিক্যাল দিবেন, ম্যাপ টু ফ্র্যাক্টাল, রিঅ্যাক্টর 2, হোয়াইট 65 দিবেন, স্ট্রেংথ 20, ম্যাপ
টু স্ফিয়ার ওয়ান সাইজ, এটা সিলেক্ট করবেন। দেন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাব আমরা, প্র্যাকটিক্যাল ফিল্ড ডিসপ্লেস এখানে 50 দিবেন, ফ্লো ওয়াই মাইনাস 167, সরি 167, so evolution 95। এটা কাজ শেষ। স্পেয়ার ফিল্ড, স্পেয়ার 1 100, radius 420, ওয়াল ট্রান্সফর্মে যাব আমরা, ওয়াল ট্রান্সফর্ম স্কেল 65, x offset 320, অনেকের কোশ্চেন এখানে ক্রস চিহ্ন আসছে কেন, যেহেতু এটা আমি ট্রায়াল ইফেক্ট চালাচ্ছি, সো ক্রস চিহ্ন আছে। আপনারা চাইলে এটা পেইড করে তারপরে চালাতে পারেন, পেইড করলে আর এই ক্রস চিহ্ন আসবে না। আর এটা রিমুভ করারও কিছু টিউটোরিয়াল আছে ইউটিউবে, ওটা আপনারা এভাবে দেখে নেবেন। তো এখন ইফেক্টস, লাস্ট যেটা ইফেক্টস গ্লো, ওকে, দেন গ্লো হয়েছে। তো এখন রেন্ডার করবেন কিভাবে সেটা দেখাবো। কম্পোজিশন, প্রি রেন্ডার, বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, কাস্টম আউটপুট মডিউলস, এটা ডাবল ক্লিক করবেন। দেন এভিআই, আপনি চাইলে MP4, MP3 না, MP4 আপনার ইচ্ছা মতন কুইক টাইম দিলে সব থেকে বেটার কোয়ালিটি পাওয়া যায়। সো এটার জন্য আপনার কুইক টাইম যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করা লাগবে। যাই হোক, আপনি যে কোনো একটা দিয়ে ওকে, ইম্পোর্ট অডিও আউটপুট রিসাইজ আপনি এখানে চাইলে কম বা বেশি দিতে পারেন। দেন ওকে, দেন রেন্ডার হতে অনেক টাইম লাগে, তো আমার এখানে রেন্ডার হয়ে গেলে আমি এটা দেখাবো। তো এখন ক্রস বাটনটা ওঠাতে যেটা করবেন সেটা হলো ইফেক্টস এ কালার কি, এখানে সামান্য কিছু আছে, এটা থাকবেই আপনার, সরি এটা থাকবেই, তো বেশি একটা দেখা যায় না। এভাবে আপনারা ক্রস চিহ্ন উঠাতে পারেন। আর আপনারা যদি প্রফেশনাল এনসিএস ক্রিয়েট করতে চান তাহলে আপনাদের অবশ্যই এই ইফেক্টগুলো কিনতে হবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো বাই।